পশ্চিমাদের সহায়তায় ইসরায়েলি জঙ্গি গোষ্ঠী, ইসরায়েলি খুনি গোষ্ঠী যেভাবে আমাদের মুসলমান ফিলিস্তিনি ভাই বোনদের উপরে যেভাবে বর্বরতা নির্যাতন চালাইতেছে, আর আমরা আবেগ বাড়ানি মুসলমান, হারে আঙ্গ আবেগ রে, কত আবেগ আঙ্গ। আমরা ফিলিস্তিনের লাই, আমরা ফিলিস্তিনে যাই যুদ্ধ করতাম, ফিলিস্তিনে যাই যুদ্ধ করতে চাই, ফিলিস্তিনের পক্ষে আমরা ফেসবুকে পোস্ট করি, কিন্তু অথচ আমাদের বাংলাদেশের কিছু নামদারি বেঈমান মোনাফিক মুসলমান আছে যারা তাদের বাপের দেশ ভারতের মধ্যে ওপেনলি মুসলমানের উপরে নির্যাতন চালাইতেছে, মুসলমানদেরকে শহীদ করতেছে, হত্যা করতেছে, ধর্ষণ করতেছে। ভারতের বিরুদ্ধে সে কোনো আওয়াজ তুলতে পারে না, সে কোনো কথা বলতে পারে না। আবেগ মারানি মুসলমানরা, আরে আবেগের শেষ নাই, এগুনের আবেগের শেষ নাই। এগুনে ফাইলে ফিলিস্তিনে যায় জীবন দিয়ে দিব, কিন্তু এগুনে ভারতের বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারে না, কারণ তারা জানে এটা উঠবো বাফের দেশ, ওইখানে তাদের আফা বসবাস করে, ওইখানে তাদের দুলাভাই বসবাস করে। বাফের বিরুদ্ধে কেমনে কথা কইব, আফার বিরুদ্ধে দুলাভাইয়ের বিরুদ্ধে কেমনে কথা কইব? আহারে আবেগ মারানি রে। অথচ শেখ হাসিনা নিজের দেশের মুসলমানদের উপরে, নিজের দেশের জনগণের উপরে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন চালাইছিল, তাদের বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদ নাই। তারা আবেগ মারানি মুসলমান, তারা আবেগ দেখাইতে আসছে ফিলিস্তিনের জন্য। আরে যদি ফিলিস্তিনের জন্য কিছু করতাম হারতাম রে, কিন্তু অথচ তারা যেখানে কিছু করতে পারবে সেখানে তারা করতেছে না। তাদের বাপের দেশ ভারতের বিরুদ্ধে তারা কোনো আওয়াজ তুলতেছে না, কারণ ওইখানে তাদের বাপ বসবাস করে, ওইখানে তাদের দুলাভাই বসবাস করে, ওইখানে তাদের আফা বসবাস করে। আর যদি ভারতের বিরুদ্ধে যদি আওয়াজ তুলে, তারা ক্ষমতায় আসতে পারবে না, ক্ষমতার চেয়ারে বসতে পারবে না। মানে যেখানে তারা কিছু করতে পারবে সেখানে তারা আওয়াজ তুলবেই না, আর যেখানে কিছু করতে পারবে না, ফিলিস্তিনে যাই তারা কিছু করতে পারবে না, তারা আবেগ মারেনি। হারে আবেগ রে, আবেগ দেখাইতেছে মুসলমানের আবেগ উতলাই হরে রে, এগুনের আবেগ উতলাই হরে, মুসলমানের আবেগ দেখাই এগুনে। আর হেগুনের আফাজে বাংলাদেশের মুসলমানের উপরে এত হাজার হাজার, এত 16টা বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষ মুসলমানই, বাংলাদেশের 90% মানুষই তো মুসলমান, এভাবে যে নির্যাতন করলো, তাদের আপার বিরুদ্ধে তাদের কোনো এখনো প্রতিবাদ নেই। তাদের আপা যা করছে নাকি ঠিক করছে, এখন ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলে আবেগ মারানি দেখাইতেছে। তাদের বাপ ভারত মুসলমানদের উপর আক্রমণ করতে, তারা ভারতের বিরুদ্ধে কোনো কথা বলে না, তাদের আপার বিরুদ্ধে কোনো কথা বলে না, কারণ ভারতের বিরুদ্ধে কথা বললে ক্ষমতার চেয়ারে বসতে পারবে না, টাকা পাবে না, তাদের ক্ষমতা লাগবে, চেয়ার লাগবে, এই কারণে ভারতের বিরুদ্ধে তারা কথা বলে না। আবেগ রে। আর এই আবেগ দেখে আমাদের আবার কিছু বাঙালি মুসলমান কয় এই তো মানুষ শুধরাই গেছে, কয় আওয়ামী লীগ মানুষ হইতেছে। আওয়ামী লীগ মানুষ হইতেছে না, আওয়ামী লীগ তার নিজের জাত প্রকাশ করতেছে। ওই যে মনে নাই হাসিনা কি করছিল, এদিকে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলতেছে, আমরা ফিলিস্তিনের পাশে আছি, আবার ওইদিকে জাতিসংঘের যারা ফিলিস্তিনের, যাতে ফিলিস্তিনের মধ্যে অস্ত্র প্রবেশ করতে না পারে, ওইখানের মধ্যে বাংলাদেশ থেকে 1000 আর্মি পাঠাইছিল, মনে নেই? এইটা হইতেছে আওয়ামী লীগের প্রকৃত রূপ। এরা উপরে উপরে, ভিতরে ভিতরে এরা ওই দাদাদেরই গোলামি করবে, দাদাদেরই পাচারবে। আফসোস লাগে তোদের